وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. সকলে মিলে মোহাব্বত নিয়ে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها 'أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পরিবার والعلا بكماله حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا حسنت جميع خصاله আজকের এই ঐতিহাসিক ৩১তম তাফসীরুল কোরআন মাহফিল দারুল আমান ট্রাস্ট পাবনার ঐতিহ্যবাহী দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই ট্রাস্টের সম্মানিত দায়িত্বশীল মণ্ডলী, স্বপ্নে গেলা বহু প্রতীক্ষার বাতিঘর দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী দারুল আমান ইসলামিয়া আলিম মাদ্রাসার মোবারক এই ময়দানে আয়োজিত মাহফিলে হাদারাত আসাতিজা ইযাম ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, মুরব্বিয়ানে ইযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, এই স্বপ্ন যিনি সাজিয়ে গিয়েছেন মরহুম মাগফুর আমাদের সকলের শ্রদ্ধাভাজন মরহুম ব্যক্তিত্ব, আমরা দোয়া করি মরহুম আব্দুস সুবহান রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবরটাকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, করেন আমিন। এই ট্রাস্টের সাথে সম্পৃক্ত জমিদাতা যারা রয়েছে সবার জন্য শুরুতেই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মালিক যেন মাফ করে দেন, করেন আমিন। উপবিষ্ট হয়েছেন যতজন সবাই মিলে আমরা মহব্বতকে আরো বাড়িয়ে তুলি, দিল থেকে নিবেদন করি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে মহান মালিক দয়া করে মায়া করে ভালো রেখে ভালোবেসে কোরআনের এই সুন্দরতম আয়োজনে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন। এই সুন্দরতম আয়োজনে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা খুশি হয়েছি আওয়াজ দারাজ করে দিই, জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই মাহফিলে শুধুমাত্র মুরব্বীরা আসছে, যুবকরা আসে নাই। আবার মুরব্বীরা বলে ঠিক হুজুর, যুবক ছাড়া মাহফিল হয় নাকি? এই মাহফিলে কি যুবক বেশি না মুরব্বী বেশি? এখন মুরব্বীরা বড্ড বেজা যে হুজুর যুবকরা কণ্ঠ আছে বলি যুবক বললে হবে নাকি? 30-এর নিচে বয়স প্রাণ চঞ্চল যুবক যারা, তোমরা একটু আওয়াজ করে হিম্মত দিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এটা ট্রাস্টের মাহফিলের মতো হয়েছে। এতক্ষণ তো আওয়াজ ছিল এরকম, করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আমতো তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা। এই মার্কা শোনার দরকার নেই। যুবকরা তাও তো ঠিক বলতে পারল না। এবার আমার সম্মানিত মুরব্বীরা যারা আসছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো আর বাঁচার কথা। ও বাদ বেঁচে আছে অনেকে না? রাসূল হাদিসের মধ্যে বলছে বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে 60 থেকে 70 এর মধ্যে। তো যারা 70 এর উপরে গেছেন তারা কি নবীর উম্মত না? নিশ্চয়ই নবীর উম্মত। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতের নিয়ামত দিয়েছে। এজন্য সবাই মিলে, শুধু মুরব্বী যারা, একজন যুবক বলবো না, শুধু মুরব্বীরা আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন তো আমি নিজেও অবাক হয়ে গেলাম, কোনটা বেশি কোনটা কম। এটা কিন্তু মুরব্বীদের পক্ষ থেকে দিচ্ছে। তোমরা যে জোরে জোরে তাকবীরটা দিলা, দিচ্ছে কিন্তু মুরব্বীরা। যুবক একজন এরকম তাকবীর দিতে পারবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবকরা কিন্তু প্রতিযোগিতায় জিতে গেছে। লিল্লাহির তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর নাম যুবক। মাশাআল্লাহ। এর নাম কি বলেন? সবাই বলেন এর নাম কি? দেখেন 3-4 জনে মিলেও থামাইতে পারিতেছে, বসে। এই স্পিরিটটা যদি ময়দানে জাগ্রত হয়, সেদিন বেশি দূরে নয়, বাতিল প্রকম্পিত হবে, হকের আলো পর্বত করে উঠবে। ঠিক কি না বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে তাকবীর দিচ্ছি, তাকবীরের ভিতরে কার নাম বলতেছি ভাই? এটা অনেকের কাছে সহ্য না হলেও আল্লাহর কাছে বড় পছন্দ। এখন আমরা অনেকে সহ্য অসহ্য দেখবো নাকি আল্লাহর পছন্দ করব? তাকবীরের দরকার আছে না নাই? আপনারা জানেন যে এই পাবনার মাহফিলে একবার আমি রওনা দিই, দেখছেন ফিরে গেছি আমি। আমার অনেক দিনের আশা ছিল এই ময়দানে ভাইদেরকে নিয়ে বলবো। আজকে অনেক দিন পর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। সেদিন স্বপ্ন পুরা হবে যেদিন কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যাবে।
এটা কি মুসলমানের কোন বাচ্চা কখনো জ্বর কারণ হতে পারে? আমি যদি মুসলমানের সন্তান হই, কোরআনের রাজ কায়েম হোক, এতে আমার কি কোনো কষ্ট থাকবে? কথা বলেন, থাকবে? যদি তাই হয়, এই মাহফিল কারো দুশ্মনীর শিকার হবে না, ঠিক কিনা বলে? আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইন্দ্রয় নিয়ে যেতে চান, মাঠে ময়দানে মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন, বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব ভিতরে আমরা কি আপনারা ঠিক কিনা বলে? বিশ্বাস হয়? বলেন, বিশ্বাস হয়? সবার কি বিশ্বাস হচ্ছে? এটা অনেকে মনে করে বাধা দিলেই মনে হয় ইসলামকে শেষ করে দেওয়া যাবে। বাধা দিয়ে ইসলামকে শেষ করা যায় না, ঠিক কিনা বলেন? যদি তাই হতো, 11টা বছর কত কষ্ট, কত বাধা, কত জুলুম, কত নির্যাতন, এখনো পর্যন্ত নানা বাধা বিপত্তির ভিতরে সময়গুলা কিন্তু পার হয়ে যাচ্ছে। 15 বছর শেষ হচ্ছে, আরো সময় শেষ হবে। রাসূলের হায়াতের জীবনে সময়গুলা তাকায় দেখেন, 13টা বছর মক্কায় নবীজি দাওয়াতি কাজ করলেন, 13টা বছরের জুলুম নির্যাতন সহ্য করলেন, হিজরত করলেন, আবার বিজয় বেশে নবীজিকে যিনি এই পুরা জায়গা ফিরায় দিলেন, তিনি কি? আমাদের সময়টাও হাতে গুনে গুনে রাখেন, এই পুরা সময়কে বিজয়ের জন্য আমরা কবুল করে নিবি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমি একটি আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। সবাই বলেন তো কোন সূরা? সবাই একটু মহব্বত নিয়ে বলেন তো কোন সূরা? সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়া থেকে আজকে আপনাদেরকে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ধৈর্য ধরে মাহফিলে কথা বলা, কথা শোনার তৌফিক যদি দান করেন, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কি রাজি? তাও তো জোরে করলে, সবাই কি রাজি? ইনশাআল্লাহ আমরা সবাই শুনে যাব। সূরাটার নাম সূরা আম্বিয়া। তেলাওয়াত করেছি আমি প্রথম আয়াতে কারিমা। জোরে বলেন, কত আয়াত তেলাওয়াত করছি? প্রথম আয়াত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিনটা যত বেশি ঘনিয়ে আসতেছে, হিসাবের দিনটা যত বেশি সন্নিকটে আসছে, তত বেশি আমাদের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই যে আমরা এখানে বসছি পাবনা দারুল আমান ট্রাস্টের এই মাহফিলে, দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে আমরা যারা বসছি, একটা বার চিন্তা করে দেখেন তো, গাফলতি আমাদের মধ্যে কম না বেশি? এখনো যদি আপনি বাজারের দিকে ঘুরেন, দেখবেন অনেক মানুষ আসছে মাহফিলে, ঘুরতেছে কোথায়? এটা কি? এটা গাফিলতি। বাংলা আপনারা বলছেন গাফিলতি, আর আরবিতে এই শব্দটাই গাফিলুন। অধিকাংশ গাফিল দিন ভুলে যাওয়ার কারণে অধিকাংশ লোক গাফলতির ভিতরে নিমজ্জিত আছে, ঠিক কিনা বলে? দিন ভুলে যাওয়া গাফলতির ভিতরে ডুবে থাকবে, দিনকে যারা ভুলে যাবে, দিনকে যারা গাফলতির কারণে হারায় ফেলবে, কোরআনুল কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ওই লোকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম
ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে গাফেলদেরকে আল্লাহ পাক সেদিন দাঁড় করাবেন, তাদের হিসাব সেদিন মালিক নেবেন। আজকে যারা রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছে, তারা সবচেয়ে বড় গাফলতির ভিতরে এখন আছে, ঠিক কিনা বলে? রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানাইছে আমরা এখন বাংলাদেশ। যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নাম কি বলেন তো দেখি? আবার একটু বলেন তো, সবচেয়ে বড় ধর্মের নাম কি? এই পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কত হাজার? 10,000 ধর্মের ভিতরে নতুন করে একটা ধর্ম যোগ হয়েছে আমাদের বাংলাদেশে। ওই ধর্মের নাম রাজনীতি। কি নীতি? যদিও নিজেকে মুসলিম বলে মনে করে, নামাজি বলে মনে করে, কোরআন তেলাওয়াতকারী বলে মনে করে, কিন্তু তার রাজনীতির সামনে ইসলামকে সে ভুলে যায়। এমন গাফেল ব্যক্তি বাংলাদেশে এখন আছে না? পৃথিবীতে ধর্ম আছে কয়টা? 10,001টা। 10,000 সারা দুনিয়াতে আছে, বাংলাদেশে একটা বেশি আছে, এটার নাম রাজনীতি। পৃথিবীর কোন দেশে রাজনীতির জন্য কেউ ধর্ম বাদ দেয়, ধর্মের সাথে কন্ট্রাডিক্ট হলে রাজনীতি বাদ দিয়ে দেয়, ধর্মের কাছে ফিরে আসে। আমার দেশে দেখা যায় রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট হয়ে রাজনীতিতে ফিরে আসে, ধর্ম গোল্লায় যায়, ঠিক কিনা বলে? এই জন্যই আমরা দেখি নির্বাচন যখন আসে অনেক মানুষের মাথার মধ্যে টুপি চলে আসে। এখন টুপি কোথায়? এরাই দেখবেন আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যারা আমাদেরকে গালি দেয়, একটা মুহূর্তের জন্য আমরা টুপি ছাড়ি নাই, ঠিক কিনা বলে? কিন্তু তারা টুপি ছেড়ে দিচ্ছে। এই জন্য নবী ধর্মের জায়গায় ইসলামকে মাথার উপরে রাখেন। এই কথা আজকের মাহফিল থেকে মনে প্রাণে নিয়ে যান। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতে হবে, ঠিক কিনা বলে? এইবার যারা আমার সামনে বসছেন, একটা স্লোগান আসছে যে আমার নেতা তোমার নেতা কে? সবাই এই স্লোগানের সাথে একমত আছেন তো? আগে থেকে পরিচিত আছেন তো সবাই? সবাই কিন্তু নবীজির নেতা মানতে পারেন না। এটা হচ্ছে গাফলতি, আরেক ধরনের গাফলতি, ঠিক কিনা বলে? আজকে শুধু গাফলতি নিয়ে ওয়াজ করবো, কি কি গাফলতি আমাদের ভিতরে ঢুকছে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ কেউ যদি একটু রাগ হন, ক্ষোভ হন, আমারে মাফ করে দিয়ে, কিন্তু কথাগুলো আজকে বলা লাগবে, শোনাও লাগবে। কি বলেন, আপনারা শুনবেন? আমি কিন্তু বলতে রাজি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আউলাদে আদম। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীর ভিতরে এসেছে, সব নবীদের ভিতরে আমি নেতা, সব নবীদের সামনে আমি থাকবো। ওয়া বিয়াদি লিওয়াল হাম, আল্লাহর প্রশংসার ব্যানার থাকবে, নবীজির হাতের ভিতরে নবী নেবে। ওয়ালা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী নেই
যেই নবী নবীর পতাকার নিচে আসবে না, সব নবী সেদিন নবীর পতাকার নিচে আসবে। আল্লাহ নবী সবাইকে নিয়ে সেদিন যাবেন। নবীকে যারা নবী মেনেছে তারা সেদিন শামিল হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদলেন, উম্মত উম্মত বলে পেরেশান হবে। জীবনে কোনদিন নবী আমার চেহারা দেখে নাই, আমার চেহারা নবীজি কোনদিন চিনে নাই, কোনদিন নবীজি আমার চেহারা কেমন নবী জানে না। আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করছেন। আল্লাহ নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহ নবীর সাহাবীরা বলে, নবী আলাসনা ইখওয়ান, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তোমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন যারা আমাকে দেখে নাই, না দেখে যাই মানিয়েছে, তারা হবে আমার ভাই। মান আমানা বি ওয়া লাম ইয়াতি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যাই মানিয়েছে, তারা হবে আমার ভাই। আল্লাহ নবী ভাই বলে যাদের কথা বললেন, বুকে হাত দিয়ে বলেন তো তারা কারা? সবাই বলেন তো তারা কারা? সবাই বলেন তো তারা কারা? আল্লাহ নবী আদর করে ভাই বললেন আমাদেরকে। আল্লাহ নবী আমার আপনার জন্য কেমন কাঁদলেন। আজিজুল কাযীজিল মিরজা, ফুটন্ত পানিগুলো যখন টকবক করে ওঠে, হাড়ি পাতিলের ভিতরে যখন পানিগুলো দেন, টকবক টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী সিজদায় চলে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। যখনই কানটাকে নিয়ে যেতাম, আমি শুনতাম নবী আমার উম্মতের মায়ায় বলেন, আল্লাহুম্মা উম্মতি। উম্মতি বলে নবী কাদেরকে বুঝাইছেন? সবাই একটু আওয়াজ করে বলেন, কাদেরকে বুঝাইছেন? এরপরে আছেন আমার ভাইয়ের, আল্লাহর হাবিব একদিন তেলাওয়াত করতে বললেন। তেলাওয়াত করতেছেন নবীর আদরের সাহাবী। সাহাবীর নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? সবাই বলেন তো কি নাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন নবীর সামনে। তো স্বাভাবিক আজকে দেখেন আমাদের এখানে যারা পাগড়ি নিচে একজন তেলাওয়াত করছে, ছোট মানুষ তেলাওয়াত করতে গেলে তার কেমন ভয় লাগছে সে নিজে জানে, ঠিক না ভাই? এত এত মানুষের ভিড়ে হাজার হাজার মানুষ, দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে তেলাওয়াত করা সাধারণ কথা। সেখানে আল্লাহ নবীর সামনে নবী তেলাওয়াত করতে বলছে। সাহাবী শোনা মাত্রই ইবনে মাসউদ একটু ভয় পাইলেন। নবীজিকে বড় আদর দেখায়া বললেন, আকরামু আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আল্লাহ পাক আপনার উপরে নাযিল করেছেন, কেমন করে আপনার সামনে তেলাওয়াত করব? আল্লাহ নবী বললেন, পড়ো। ইবনে মাসউদ শুরু করলেন,
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন যখনই এই আয়াতে কারিমা সূরা নিসা থেকে তেলাওয়াত করলেন আল্লাহর নবী যখনই শুনলেন নবীজি তেলাওয়াত শুনে কান্না শুরু করলেন চোখ বেয়ে বেয়ে নবীর পানি ঝরছে মুক্তার দানার মতো পানি গুলা দিয়ে গাল মোবারক নবীজির ভিজে গিয়েছে দাড়ি মোবারক দিয়ে টুকটুক করে পানিগুলো পড়ছে ইবনে মাসউদ তাকে দেখলেন এত পরিমাণ নবী কেন কাঁদলেন আল্লাহ আয়াতের ভিতরে জানাইলেন নবী সেই দিন হাজির করা হবে উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে উম্মত কোন দিকে গিয়েছিল উম্মতের খবরগুলো জানতে চাওয়া হবে উম্মতের মায়া নবী সেদিন কাঁদলেন আজকের এই মাহফিলে যদি আপনি আমি বুঝি নবী সেই দিন কেঁদেছিল কাদের জন্য বলেন তো দেখি সবাই বলেন তো দেখি কাদের জন্য কেঁদেছিল এই আমাদের জন্য নবী কেঁদেছিলেন যারা আজকের এই মাহফিলে বসছেন আমাদের মতো গুনাহগারদের জন্য নবী সেদিন কাঁদলেন শুধু ওই দিন কেঁদেছেন এমন না আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলেন তো এটা কোন আয়াত কোন সূরা আছে সবাই বলেন কোন সূরা আছে সূরা দুহার আয়াত যখন নাযিল হলো সূরা দুহার আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন নবীজি ডেকে বললেন সাহাবীরা তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি আমরা তো জানি না আল্লাহর নবী বললেন শোনো ওয়ালা আরবাইতুম মিন উম্মতি ফিন্নার আমার একটা উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে কঠিন কালেও আমার কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার ওই উম্মতটাও জান্নাতি না হবে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন তো আমরা নবীজির কি সবাই বলেন কি আওয়াজ করে বলেন কি আল্লাহর কি নবীর কি আল্লাহর কি আল্লাহ পাক কোরআনে বলেন গাফলতি বেড়ে যাচ্ছে হিসাবের দিন ঘনিয়ে আসছে গাফলতি বেড়ে যাচ্ছে ও আমার পাবনাবাসী এক এক করে যদি আপনাদের সামনে পেশ করি আপনারাই বলবেন গাফলতি কত বেড়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাদিল ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা এমন সময় আসবে একই দলের ভিতরে নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে ঠিক কি না বলেন এখন কি শুরু হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি আগে এটা এরকম দেখি নাই এইবার আমরা দেখতে পাচ্ছি এরকম নিজেরা নিজেদেরকে এখন আর ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না ঠিক কিনা বলে আগে ছিল ফুফাতো ভাই এখন হচ্ছে দুলাভাই কিন্তু ফুফাতো ভাই দুলাভাই যাই হোক
এরপরও এখন ঘুমাইতে দিচ্ছে না। রাসূলের হাদিস যখন দেখতেছি আমার কাছে পরিষ্কার এটার নামে গাফলতি। এই গাফলতি রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আপনারা মনে হয় বুঝেন, সবাই বুঝছেন? এখন দেখবেন একই দল করে, একই নেতা, একই মার্কা, সব এক, তারপরেও ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। নবীজি বলতেছে এটাই তোমাদের মধ্যে কিয়ামতের আগে তোমাদের মধ্যে সর্বত্র বেড়ে যাবে। এখন বাড়ছে না কুস? এরপরে আমার ভাইরা এই মাহফিল আমার দ্বিতীয় আঙ্গুলের দিকে লক্ষ্য করেন, করছেন? দেখা যায় না? দেখা যায়? এক নম্বর আঙ্গুলটা দেখছেন? এবার দুই নম্বর আঙ্গুলটা দেখছেন? এক নম্বরে বলছি গাফলতি নাম্বার 1, নিজেরা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করে মুসলমান শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন হইতেছে কিনা? এরপরে আমার ভাইরা দুই নম্বরে শুনেন, গাফলতি নাম্বার 2, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া আল্লাহ ততক্ষণ শেষ করবেন না হাত্তা ইয়াবুদাল্লাহ, মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে, মূর্তি পূজা শুরু করবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে 120 কোটি হিন্দু আছে। কত কোটি বলেন তো দেখি? 100। খ্রিস্টপূর্ব 500 বছর আগে ধর্ম এটি। আমি মিশরে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, উসুল উদ্দিনে প্রথমে আমি পড়াশোনা করেছি, কম্পারেটিভ রিলিজিয়নের উপরে প্রথম পড়াশোনা করে তারপরে তাফসীর নিয়েছি। 120 কোটি হিন্দুর ভিতরে তাদের মধ্যে যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, 33 কোটি দেবতা তাদের মধ্যে আছে। কত সংখ্যা তাদের? কত? আর তাদের দেবতা কত? এর মধ্যে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে শিব, প্রধান 3 জন তাদের। আমাদের কয়জন ভাই? আওয়াজ করে বলেন কয়জন? আজকে মুসলমান কেমন যেন মনে করে 120 কোটি হিন্দুর সামনে মাথা নত করা লাগবে। এই জন্য আমার সমাজ হিন্দুর মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। আজকে তাকায় দেখে মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচানাচি, ফালাফালি, লাফালাফি করে, ঠিক কিনা বলে? যুবকরা করনি মাঝে মাঝে? কে কে করছো হাত তোলো। একজন লোক এখন হাত তুলে নেয়। কি ভালো দেখছেন পাবনাবাসী? এরকম কি আসলে এখন করে কি করে না? ওইখানে গিয়ে ড্যান্স দেয়, ড্যান্সের নাম হচ্ছে নাগিন ড্যান্স। হিন্দুদের পূজায় গিয়ে ড্যান্স দেয় নাগিন ড্যান্স, আবার ড্যান্স দেয় হয়তো হুজুর এটা বিটিএস এর ড্যান্স, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহ হাবিব বললেন এমন সময় আসবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। আজকে যখন এই ওয়াজ আমি করি পুরাপুরি আমার কাছে মনে হয় আল্লাহ নবী দিনটা দেখে দেখে বলেছেন পুরাপুরি মাথা নত করে দিচ্ছে মুসলমান। হিন্দু যেইভাবে করে, যেইভাবে বলে, মুসলমান আজকে সেইভাবে চলে, সেইভাবে বলে। অধিকাংশ পূজার ভিতরে মুসলমানদের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? 2 নাম্বার গাফলতি, এইটাও আমার সঙ্গে পুরাপুরি মিলে গেছে। এবার কয় নাম্বার আঙ্গুল আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? গাফলতি থেকে বাঁচার উপায় কি সেটা আলোচনা করব। আগে গাফলতি গুলো শুনে। 3 নম্বরে আল্লাহ হাবিব বলেন লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে
তাসাফুনাল হামিদ, জীবজন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, চারদিকে বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতার সয়লাভ হয়ে যাবে। ও বাংলাবাসী, বেশি দূরে যাওয়া লাগবে না। 20 বছর আগে রাষ্ট্রের সামনের রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে হেঁটে যেত, 20 বছর আগে, কয় বছর, বিয়ে শাদী হয় নাই, অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় কোন ছেলে কোন মেয়ে যদি হাতে ধরে হেঁটে যেত, পরে মানুষে কি করতে বলেন তো দেখি? একজন কাছে নারী করে দিত। এবার যদি 30 বছর পিছনে আমরা তাকাই, তখন কি করতো? কথা বলে কি করতো? 50 বছর যদি হিসাব করেন, আপনার কাছে মনে হবে এই রকম শাস্তি তার হতো, তার বাবাকে পর্যন্ত ডেকে আনা হতো, তোমার ছেলে কেন এমন অন্যায় করেছে, ঠিক কিনা বল? আল্লাহ হাবিব 1445 বছর আগে মরে গেলেন। এমন সময় আসবে রাস্তায় রাস্তায় পশুর মতো বেহায়াপনা হবে। আজ নারীর অধিকারের নামে এমন বেহায়াপনা এসেছে, এমন পোশাক এখন মেয়েরা পরে, কেমন যেন তাকালে মনে হয় কোন পোশাকই পরে নেই, ঠিক কিনা বলে? এমন সব পোশাক অলরেডি চলে আসছে। আমার আপনার কাজ কি? সন্তানদেরকে দিনের দিকে আনা, গাফলতি থেকে বাঁচানো। এখনকার সময়ে নতুন হিন্দুদের একটা ফিতনা বের হয়েছে। এই ঐতিহাসিক মাহফিলে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, বর্তমান ভারত থেকে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু হিন্দু যুবক, তারা এখন নতুন করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি গুলো থেকে মুসলিম মেয়েদেরকে প্রথমে রিকোয়েস্ট পাঠিয়ে, যেই কোনো ভাবে একটা নাম দিয়ে ফেক আইডি খুলে রিকোয়েস্ট পাঠিয়ে একটা সম্পর্ক গড়ে কিছুদিন পরে বলে যে আমি একটা হিন্দু ছেলে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তোমার জন্য আমি ধর্ম ত্যাগ করব। তো মুসলমান খুব সাদা সিধা চিন্তা করছে, যাই হোক অসুবিধা নেই, ভালো তো বেশি ফেলছি, মুসলমান তো হবে, অসুবিধা কোথায়? এই চিন্তায় ওই ছেলের সাথে অন্তরঙ্গ হয়। অন্তরঙ্গ হতে 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 নানা ধরনের ভিডিও আদান প্রদান শুরু হয়ে যায়। এই আদান প্রদান শুরু হতে হতে ফেসবুকে আপনারা দেখবেন, বেশি দূরে যাওয়া লাগবে না, ফেসবুকে সার্চ করলেই অসংখ্য এমন ছবি পাবেন, যেই ছবিগুলা হিন্দু যুবকেরা একেবারে হিজাব পরিহিতা মেয়েদেরকে নিয়ে উপরে লিখছে আমার মুসলিমা বান্ধবী। এই যে অবস্থা এখন চলছে, আল্লাহ নবীর হাদিস পরিষ্কার, মুসলমান গাফলতির দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপর আমার ভাইরা 4 নম্বরে আসেন। কয় নাম্বার? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার? সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার? এই 4 নাম্বার। 1 নাম্বারটা কি বলছি বলেন তো দেখি? নিজেরা নিজেদেরকে মেরে মেরে শেষ করবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কি বলছি বলেন তো? মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। 3 নাম্বার, লজ্জা শরম কমে যাবে। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকুনাল ইসলামু গরিবা, ইসলামের নাম দিলে মানুষকে মারবে, ইসলামের নাম দিলে ঘাত করা হবে, ইসলামের নাম দিলে জান জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলেন? এই যে আজকে অসংখ্য আলেম জেলে আছে, কারণটা কি?
বলেন তো কারণ কি? এই তো গত 3 দিন 4 দিন আগে শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস এত আলেমের ছেলে আল্লামা মামুনুল হক, কত বড় আলেম তিনি, ওনার আব্বাও কত বড় আলেম ছিলেন, এত বড় আলেম, উনি হাতের মধ্যে লাঠি নিয়ে বট দিয়ে দিয়ে যখন হাঁটতেছেন, দুইটা বাচ্চা ফেল ফেল করে বাপের দিকে তাকায় আছে, বাপের দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে বাপের দিকে তাকায় আছে। ছোট বাচ্চাটার দিকে তাকায় বাপ বলছে, একটু তাহলে আমার কোলে উঠায় দেন না। জালেমদের মোটেও মায়া আসে নাই, জালেমদের মোটেও মায়া লাগে নাই। আলেমরা জেলখানায় কাঁদতেছে, এই কান্নাগুলো বৃথা যাবে না, বিশাল প্রাচীর তৈরি হবে। জালেমদের বিশাল প্রাচীর, শক্তিশালী বস্ত্র ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলে? দারুল আমান ট্রাস্টের আজকের এই তাকবীর আমাদেরকে বুঝায় দেয়, এই আলেমদের চোখের পানি, আলেমদের এই কান্না বৃথা যাবে না, বিশাল প্রাচীর তৈরি হবে। জালেমদের লাশ মাথা ভেঙে টুকরা টুকরা করে দিবে। ঠিক কিনা বলে? গলা তো মাইকের চেয়ে বড় ভাষা। কিরকম স্লোগান দিছে চিন্তা করছেন? এইরকম স্লোগান যদি কোন দলের জন্য দেওয়া হতো, আল্লাহ ছাড়া কোন নেতার জন্য দিলে অন্তত কয়েক লক্ষ টাকা আজকে দিত। ঠিক নেই? কিন্তু এই যে গলা দিয়ে স্লোগান দিছে, কোন নেতার নামে দিলে কালকেই গলা দিয়ে রক্ত আসত। কিন্তু এখন আরেকটা স্লোগান দিয়ে দেখবেন আরো গলা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক না? এই জন্য আমার ভাইরা খেয়াল করে শুনি, ইসলামের নাম নিলে মারবেন, জায়গায় জায়গায় রক্ত পড়বে। আজ আমার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখে, 20টা বছর না, 30টা বছর না, 40টা বছর না, 50 বছর না, 75টা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। এই বিগত 3টা মাস ধরে 21,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করেছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। হসপিটাল গুলা সব অকেজ হয়ে গেছে। অ্যানেস্থেসিয়া ছাড়াই মানুষকে মানুষের শরীর থেকে হাত পা কেটে কেটে চিকিৎসা করা হচ্ছে। দুনিয়ার কেউ মুসলমানদের পক্ষে না থাকলেও যিনি অবশ্যই মুসলমানদেরকে চিরই বিজয় দান করবেন, তিনি কে? আপনারা নিশ্চয়ই ভিডিও গুলো দেখেন। সেদিন একটা ইমামের ভিডিও দেখতেছিলাম, ইমামের ভিডিওটা দেখে আর নিজের চোখের পানি আটকাতে পারি। দেখলাম দাঁড়িয়ে আছে, যখন তার গুলিটা লাগছে, বুক দিয়ে লেগে পিঠ দিয়ে যখন বের হয়ে গেছে, সোজা হয়ে আর দাঁড়ায় থাকতে পারতেছে, জমিনের ভিতরে লুটায় পড়েছে। একটু পরে বারবার আঙ্গুলটা উপরের দিকে উঠা দিয়েছে।
এরপরে আর টিকতে পারতেছে না, জমিনের দিকে মাথাটা নত করে দিয়ে সেজদা অবনত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ কত বড় সৌভাগ্যবান, শহীদ হয়েছে, সেজদা অবস্থায় কবুল করে ফেলেছে। এই জন্য শহীদেরা কখনো ভয় পায় না, শহীদেরা কখনো মরে না। শহীদদেরকে যিনি চিরবিজয়ী করে রাখেন তিনি কে? শহীদদের 6টা পুরস্কার। কয়টা? নাম্বার খেয়াল থাকবে তো? ওইখানে জানি কয় আঙ্গুল উঠেছিলাম? সুবহানাল্লাহ। এত সুন্দর মনোযোগ থাকবে এটা আমার ধারণায় ছিল না। মনোযোগ এখন পুরোপুরি আছে তো ইনশাআল্লাহ। শহীদদের পুরস্কার কয়টা? ইউতি শাহীদ সিত্তা খিসালিন ইনদা ওয়ালি কাতারাতিন মিন দামিহি। প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে সঙ্গে শহীদদের জীবনে পিছনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? খুশি না বেজার? শহীদদেরকে মালিক সেদিন দেখাবে, দেখো এটা তোমার জান্নাতের বাড়ি। এই জন্য শহীদের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, গুলি করে বুক যাত্রা করে দিয়েছে। শহীদ মোটেও ক্লান্ত হয় নাই। ঠোঁটের কুট করে জান্নাত দেখায় যিনি জান্নাতি হাসি ফুটায় দিয়েছেন তিনি কে? খুশি না বেজার? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, ওয়ায়ুযাওয়াজু মাআ হুরিল আইন। দুনিয়ার জীবনে অপরূপা সুন্দরী দুনিয়ার স্ত্রীকে হারিয়েছে, জান্নাতের অপরূপা সুন্দরী ডাবল ডাবল চোখওয়ালা জান্নাতি হুরদের সঙ্গে শহীদদের যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 4 নম্বর পুরস্কার, কবরের ভিতরে আযাব হবে। শহীদদেরকে কবরের ভিতরে আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 5 নম্বরে, ওয়ায়ুমিনু মিন ফাযাইল আকবার। ভয়ঙ্কর কিয়ামতের পরে অকাই টক্কর লেগে যাবে, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভয়াবহতা থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? বাকি আছে কয়টা? সুবহানাল্লাহ। সুন্দর একটা মনোযোগ আছে। বাকি আছে কয়টা? 6 নম্বরে আমার বয়ান, শহীদ সেদিন ঈমানের পোশাক পরে দাঁড়াবে, শহীদি ড্রেস পরে সেদিন দাঁড়ায় যাবে। রক্ত মাখা ড্রেসটা পরে, রক্ত মাখা ড্রেসটা পরে বলবে, আল্লাহ কোন কারণে শহীদ করেছে? জালেমকে আজকে তুমি ধরো। জালেমকে সেদিন যিনি ধরবেন, পাকড়াও করবেন, চুলচেরা হিসাবি বিচার করবেন তিনি কে? তাহলে কয় নাম্বার হাদিস শোনাইতেছিলাম? খেয়াল আছে আপনাদের? সবাই বলেন কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এবার আছে আমার 5 নম্বরে, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা। মসজিদে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে। মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে না।
এমন মুসল্লি বাংলাদেশে এখন আছে না? কত পার্সেন্ট হবে? স্বাধীনতার 50 বছর তো পার করছে। এই যে এতগুলো বছর পার হয়ে গেল, আমাদের দেশের মডেল মসজিদ অনেকগুলো হয়েছে, সব আমাদের আছে। এলাকায় এলাকায় মসজিদের কোনো অভাব নেই। বলতে গেলে কয়েক গড়ি পরে পরে একটা একটা মসজিদ আছে। আজকের ফজরের নামাজের খবর যদি নেই, ফজরের নামাজের মুসল্লি কয়জন? হুজুর 3 জন। ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিবের হাদিস বলছে মুসল্লির সংখ্যা কমে যাবে, মুসলমান এমন হবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ডুববে না। এখনকার সময়ে তাকালেই দেখা যায় পুরোপুরি চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? কয় নম্বর হাদিস শেষ হয়েছে? 5 নম্বর। এবার কয় নম্বরটা শুনবেন? আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? না সারা রাত? আমি এমন আসলে আপনাদেরকে কষ্ট দিতে পারবো না, হয়তো আর আপনাদেরকে একটুখানি কষ্ট দিব। আপনারা আছেন না গেছেন? যুবকরা আছেন না গেছেন? কয় নম্বরটা আছি? 5 নম্বরটা আছি। এই যে আমি একটা একটা করে বলতেছি, এইগুলোর সাথে আমাদের মিল আছে না নাই? 6 নম্বরে আমার এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, কিয়ামত আল্লাহ ততক্ষণ দিবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী শেষ হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে। সেক্রেটারি, সভাপতি পদ পদবি নিয়ে মারামারি করবে। ঠিক কিনা বলে? এইটাও কি আছে এখন? কি মনে হয় আছে? এইটাও আমাদের চোখের সামনে চলে আসছে। আজকের মাহফিলে বলতেছি আপনারা লিখে রাখেন খাতা কলম নিয়ে। এই মাহফিল থেকে লিখে রাখেন খাতা কলম নিয়ে, 2024 চলতেছে। এখন মসজিদে সভাপতি সেক্রেটারি কে হবে, হয়তো কেউ পোস্টার করে আপনাদেরকে ভোট চায় না, কিন্তু সামনে এমন দিন আসবে, সামনে এমন দিন আসবে যখন আপনারা দেখবেন মসজিদের ভিতরে কমিটি এমন হবে, ছবি টানায়া মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট চাবে। ঠিক কিনা বল? এই সামনে আসতেছে সেই দিন। আচ্ছা বলেন তো দেখি, এখন কি সভাপতি সাহেবের নতুন বেতন চালু হয়েছে নাকি? এই পদটার জন্য এত আগ্রহী কেন? আমাদের গাফলতি বেড়ে যাচ্ছে, এই জন্য আগ্রহ। যত গাফলতি বেড়ে যাবে তত বেশি মসজিদে মারামারি হবে। ইমামের সম্মান নেই, খতিবের সম্মান নেই, মুয়াজ্জিনের কোনো সম্মান নেই। সম্মান আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জিনাকার ব্যক্তিদের সম্মান আছে। ঠিক কিনা বলেন? এই আলামতগুলো বলতেছে গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। কয় নাম্বার ভাই? এরকম 10-15টা হাদিস আপনাদেরকে শুনাই, আপনি একটু শুনেন আর চিন্তা করেন কত বেশি গাফিল হয়েছে। বলেন তো এবার কয় নম্বরে যাব? মাশাআল্লাহ। কয় নাম্বার? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় নাম্বার? 7 নাম্বার। এবার হাতগুলো নামান। কয় নাম্বার ইনশাআল্লাহ? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না। ও আদরের উম্মতেরা মনে করে রাখবা,
ততদিন পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না। প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। ও টাকা দেখে আপনার প্রতিবেশী আপনারে ঘুমাইতে দেয় না, ঘরে ভিতরে থাকতে দেয় না, আলামত বলতেছে গাফলতি বেড়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ নবী একই হাদিসের ভিতরে বলেন, ভাই ভাইকে মেরে ফেলবে। এটা হয়েছে কি বাংলাদেশে? বলেন হয়েছে? গতকালকের মাহফিলও আমার আপন ছোট ভাই মাহফিলে গেছে। আজকে যেহেতু দূরে এই জন্য আসলে এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা দুইটা ভাই, এমন কোন ভাই নাই যার সঙ্গে স্মৃতি হয় না। 5 বছর পরে যখন মিশর থেকে আসলাম, আমার ভাই এমন ভাবে আমাকে জড়ায় ধরেছে, আমার কাছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে গেছে। বানিয়ামিনকে যখন তিনি পেলেন, আপন ভাইকে জড়ায় ধরলে ওই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। ও আমার পাবনাবাসী, আপন ভাইয়ের সঙ্গে কত কত স্মৃতি, সব শুধু মানুষ বলে যায় দুনিয়ার জন্য। দুনিয়ার মোহে পড়ে আপনি মরে গেলেন, দুনিয়ার সামনে হারা গেলে, আপন ভাইকে শহীদ করে দিলে, এই দৃশ্যগুলা যখন দেখবে পরিষ্কার মনে করবে কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি যা বলছেন একই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, বাপকে শহীদ করে দিবে, বাপকে শহীদ করে দিবে, সন্তানের হাতে বাপ মারা যাবে। আজকে আবার বাংলাদেশে এমন দৃশ্য দেখেছি, ফেসবুকে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। সন্তান বাপের গালের ভিতরে থাপ্পড় মেরে বলতেছে, আমার জন্য তুমি কি করেছ? বাপ নিরুপায় হয়ে চোখের পানি গোড়া নিরুপায় হয়ে ছেড়ে দিচ্ছে। এমন দৃশ্যগুলা যখন দেখবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে? এই গেল কত নাম্বার হাদিস? সবাই বলেন তো কত নাম্বার? এবার 8 নাম্বারটা একেবারে দিল লাগায় দেন, মন লাগায় দেন। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কথা কি আমার? রাসূলের কথা। এই কথা কি আমার? বলেন কথা কার? সবাই বলেন কথা কার? রাসূল এই কথাটা বলছেন। এবার যদি আপনি একটু হিসাব মিলায় দেখেন, এলাকায় এলাকায় এখন স্কুলের মাস্টার, হেডমাস্টার, সম্মানিত ব্যক্তি নেতা হয়েছে, এরকম খুঁজলে খুব কমই পাওয়া যাবে, ঠিক না? তার মানে আল্লাহ নবীর হাদিস আমার চোখের সামনে। নিজেকে হয়তো আপনি মুমিন মনে মনে করেন, আপনি সত্যিকারের মুমিন হতে পারেন না, ঈমানের দাবি করে মুমিন হতে পারেন না। আল্লাহ নবীর পিছনে আবু বকর ওমরের সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই উবাই তিনিও নামাজ পড়লেন, কিন্তু সম্মানিত হতে পারেন নাই, মুনাফিক হিসাবে চিহ্নিত হলেন, ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, যতজন আমরা বসছি, সবাই কিন্তু ইসলামের কাছে আসছে সম্মানিত হওয়ার জন্য।
মুনাফিকরা আছে ধোঁকা দেওয়ার জন্য। সেই মুনাফিকদের মুখোশগুলো যদি উন্মোচিত হয়ে যায়, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের গলিতে গলিতে বাইতুল মাদার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেমার কথা বলবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে এই হাদিসটা আপনাদের সামনে বলেছি। উদ্দেশ্য হচ্ছে মুনাফিকদেরকে একটু চিনে দেওয়া। অনেকে নামাজ পড়ে, নামাজের ভিতরেও মুনাফিক আছে না? কি দেখলে বুঝবেন? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, এরকম নামাজে আছে। নামাজের ভিতরে এসে দেখবেন সেজদা দিবে কেমনে, কানাকৃদিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইরকম করে করে ঠোকর দিবে। এইরকম নামাজও এখন আমাদের দেশে আছে না? এরপরে নামাজের ভিতরে দেখবেন শেষ সময় গিয়ে আর যখন সময় বাকি নেই ওই সময় গিয়ে নামাজ পড়বে। এমন নামাজে এখন আমার দেশে আছে না? এইগুলো হচ্ছে মুনাফিকের নামাজ। তো রাসূলের কত নাম্বার হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে? সবাই বলেন তো কত? 7 না 8? শেষ কত? শেষ 8 শেষ 9 চলে। 8 শেষ 9 এখন চলবে ইনশাআল্লাহ। বলে ঠিক আছে তো? এরপর আমার ভাইরা 9 নাম্বার হাদিস শুনি। মাশাআল্লাহ 9 নাম্বার। কয় নাম্বার? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না, হাত্তা তাউদাল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আজকের দিনে তাকা দেখে ক্লক টাওয়ারের পাশে গাছ দিয়ে ভরে গেছে, সবুজ হয়ে গেছে। আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আপনি এখনো কিছু মনে করেননি আরবের ভিতরে বৃষ্টি হয়? আল্লাহর হাবিব বলে গেলেন আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে। এখন আরব সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। প্রায় প্রায় আরবের ভিতরে বৃষ্টি হয়। আরব যেটা দেখে নাই, আরব যেটা অভ্যস্ত না, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মানে সময় এসেছে সজাগ হয়ে যাওয়া। ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে পাগড়িওয়ালা মুসলমানদের কথা একটু মনে করায় দিতে চাই। কোন মুসলমান? আফগানিস্তানের পাগড়িওয়ালা মুসলমানদেরকে আপনারা চিনেন? সবাই বলেন চিনেন? এক সময় যখন মিশরে আমরা পড়াশোনা করতাম, পাগড়িওয়ালা আফগানিস্তানের মুসলমানদের কথা বললেই সবাই বলতো চুপ। বেশি না 5 থেকে 7 বছর আগে এই বাংলাদেশে আফগানিস্তানের পক্ষে একটা স্লোগান দিয়ে পর্যন্ত আমাদেরকে জঙ্গি বলা হতো। ঠিক কিনা বলে? কিন্তু এখন একটু তাকায় দেখেন তো, প্রত্যেকটা মিডিয়া দেখবেন এখন আফগানিস্তানের পক্ষে কি চমৎকার চমৎকার নিউজ করে। আফগানিস্তানের জুসটা কেমন, সারা ওয়ার্ল্ডে কতটা জনপ্রিয় হচ্ছে, আফগানিস্তানের মুদ্রা কিভাবে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে, আফগানিস্তান কোন কোন আল্লাহর খনিজ সম্পদ লাভ করতেছে, সব নিউজগুলো আসতেছে। আগামীর পৃথিবী পাগড়িওয়ালাদের নেতৃত্বে আসবে, সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা উড়বে, খোলা সাপ থেকে নেতৃত্ব আসবে। ঠিক কিনা বলে? সংসদে যে লোক আপনারা চান, সংসদে আল্লাহর কোরআনের আলো যে লোক আপনারা চান,
কে কে চান না হাত তুলে তো দেখি। সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বলুক, আপনারা চান? আমাদের দেশে কোন মুসলমান এটা চায় না, এটা আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় কি জানেন, আমরা মনে হয় বুঝাইতে পারি না। কয়টা হাদিস শুনাইলাম ভাই? 9টা হাদিস শোনানোর পর সূরা মায়েদা থেকে আপনাদেরকে উত্তরণের একটা পথ বলতে চাই, যে উত্তরণের পথটা বললে আশা করি সংসদে কোরআনের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। জোরে বল ইনশাআল্লাহ। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? আর আসতে বলেন ঠিক। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের। জোরে বলেন সামনে হবে আল কোরআনের। এই আল কোরআনের বাংলাদেশ হওয়ার জন্য সূরা মায়েদাটা আপনারা পড়বেন। 2টা আয়াত আজকে আপনাদেরকে আমি শুধু হালকা অনুবাদ করে আপনাদের দায়িত্বে রেখে যাব। হালকা অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে শুধু অনুবাদ করে যদি একটু বুঝিয়ে দিয়ে যেতে পারি, এখান থেকে যদি কেউ দ্বিমত না থাকে, অনেক আলেম ওলামা আছে, দ্বিমত যদি একজন না থাকে, সেদিন বেশি দূরে না, কালেমার পতাকা এই দেশে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। কি বলছেন মালিক? আল্লাহ বলেন, নবী বিচার করা লাগবে শুধুমাত্র এই কোরআন দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। সূরা মায়েদা 49 নং আয়াত। যদি একজন আল্লাহ বলতে পারে হুজুর অনুবাদটা ঠিক হয় নাই, দাঁড়ান তো যদি কেউ থাকেন, তাহলে বিচার চলবে কি দিয়ে? সবাই বলেন বিচার চলবে কি দিয়ে? বিচার চলবে কোরআন দিয়ে। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। নবী খবরদার, মন গড়া কোনো বিচার করা যাবে না। মন মস্তিষ্ক থেকে যা ইচ্ছা তাই জুলুম করে কোনো হুকুম করা যাবে না। মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে কি দিয়া? কথাটা কার কথা? এখানে 8টা পয়েন্ট আছে 2টা আয়াতের ভিতরে। এই 8টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে একটু শোনাইতে চাই। 8টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে বিচার চলবে কি দিয়ে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে মন গড়া কোনো বিচার চলবে। কথা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ মা আনজালাল্লাহু ইলাইহিক। নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো মত, কাফেরদের কোনো থিওরি, কাফেরদের কোনো পথ, কাফেরদের ডারউইনের কোনো তথ্য, ট্রান্সজেন্ডারের মতো কোনো তথ্য মুসলমানদের ভিতরে যেন প্রবেশ না করে সতর্ক সজাগ থাকা লাগবে। ঠিক কি না বলে? এটা কোরআনের কথা। বলেন কার কথা? জোরে বলেন কার কথা?
নবীজিকে আল্লাহ বলতেছেন নবী সতর্ক থাকা লাগবে। এবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমি আপনি কি আদৌ সতর্ক হয়েছি? ট্রান্সজেন্ডার অলরেডি সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ নামের সেই ছেলেটি কেমনে শরীফা হয়েছে এই ঘটনা এখন আমাদের দেশে পড়ানো হচ্ছে। অনেকেই সেই ঘটনা এখন পড়তেছে, হিজরা ট্রান্সজেন্ডারকে একসাথে মিলিয়ে ফেলছে। বিশ্বাস করেন, ট্রান্সজেন্ডার হিজরা কোনদিন একসাথে করে না। ট্রান্সজেন্ডারকে সমর্থন করে পার্লামেন্ট থেকে যদি কোনো আইন করা হয়, আল্লাহ কত এই জাতির উপর প্রতীক্ষায় থাকবে। ঠিক কিনা বলে? এরকম কোন সিদ্ধান্ত মুসলমান হয়ে আমরা সমর্থন করতে পারি না। এটা আল্লাহ 3 নম্বরে বললেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। আল্লাহ বলছেন, নবী এরপরেও যদি কোরআন থেকে কেউ ঘাড় ফিরিয়ে নেয়, মনে রাখবেন করোনার মতো মহামারী আসবে, এমনকি সিডনের মতো বড় বড় বিপর্যয় আসবে, আমফান আসবে, নারগিস আসবে, মহামারীর পরে মহামারী আসবে, রুখার মতো কোনো শক্তি থাকবে না। ঠিক কিনা বলেন? জাপানের দিকে তাকায় দেখে একদিনে 155 বার ভূমিকম্প হচ্ছে। একদিনে কয়বার? সবাই বলে তো দেখি, একদিনে কয়বার? 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে। সেই জাপান এত আধুনিক, কত উৎকর্ষ সাধন করছে তারা মাথা নত করে দিয়েছে। এই আযাবকে মোকাবেলা করার মতো বেয়াদবি করতে পারে না। আমাদের দেশে প্রায় সময় আমরা বলি আমরা মোকাবেলা করেছি, আল্লাহ একটা দেশের মোকাবেলা করার ক্ষমতা কেন থাকতে পারে না? ঠিক কিনা বলে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? ইনশাআল্লাহ যারা বসছেন মাদ্রাসার জন্য, ট্রাস্টের জন্য, আমরা ইনশাআল্লাহ খালি হাতে যাব না, কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করে আমরা যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে কয়েকদিন আগে খুব ঠান্ডা গেল, তখন আমার মাহফিল ছিল কক্সবাজারে। প্রচন্ড ঠান্ডার সময় কক্সবাজারে খুবই ঠান্ডা ছিল। সেই সময়ে কক্সবাজারে মাহফিল করে অনেকটাই এখন মাহফিলে কথা বলতে কষ্ট হচ্ছে গত 3-4 দিন ধরে। এর মধ্যে দারুল আমান ট্রাস্টের আজকের ঐতিহ্যবাহী মাহফিলে এই আজকের ভাঙা কণ্ঠ নিয়ে কথা বলে আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি। আপনারা ইনশাআল্লাহ খালি হাতে যাবেন না তো? ইনশাআল্লাহ সবাই আছেন না গেছেন? কৃপণ কে একটু হাত তুলেন। একজন মুরব্বী হাত তুলছে যে আমি বড় কৃপণ। আর 2-3 জন যুবক উঠছে। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়। সবাই যদি একটু আপনারা মেহরবানি করে বসে, তাইলে ইনশাআল্লাহ আমরা অল্প সময় শেষ করবো, সর্বোচ্চ আর 15 থেকে 20 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আপনারা আছেন না গেছেন? এই যারা দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ বসলেই আমরা ইনশাআল্লাহ সূরা মায়েদা যে কার্যক্রম কোরআন প্রতিষ্ঠার জন্য, এই কার্যক্রমের শেষ কথাগুলোর দিকে ইনশাআল্লাহ চলে যাব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পাবনাবাসী আমাদের খুব ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই মাহফিলটার মধ্যে
যারা যারা দিবেন ইনশাআল্লাহ নাম লিখে যাবেন। লোকেরা আছে স্বেচ্ছাসেবকরা, ইনশাআল্লাহ আপনাদের কাছে যাবে, আপনি ইনশাআল্লাহ দিবেন। আমরা পরের অংশে যাই, কোরআন প্রতিষ্ঠার জন্য পরের কার্যক্রমে মালিক বলছে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। দেখুন কোরআনের আলোচনা ভঙ্গিটা কত সুন্দর। প্রথমে আল্লাহ বলছে وَإِنَّ নিশ্চয়ই কাসীরাম মিনান নাস, একজন দুজন মানুষ না, অধিকাংশ মানুষ যারা ফাসিক তারাই কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনে একটা আয়াত নয়, এই কোরআনে একটা শব্দ নয়, এই কোরআনের একটা নুক্তা না, এই কোরআনের সামান্য পরিবর্তন যদি কেউ করে, কারা কারা জীবন দিয়ে প্রস্তুত থাকবেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। তো কোরআনের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন, আফাহুকুমাল জাহিলিয়াতি নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন তো দেখি, রাতে অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে ওই বিচার ব্যবস্থা নিরপরাধ মানুষকে, নির্দোষ মানুষকে দিনের পর দিন যদি জুলুম করা হয়, ওই বিচারিক ব্যবস্থার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলেন? এরপরে কোরআন কি বলছে? এরপরে কোরআনের বক্তব্য শুনেন, وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا, আল্লাহ হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ, জলজল ভাস্বর, সত্যপূর্ণ, মহিমান্বিত জীবন বিধানের নাম হচ্ছে আল কোরআন। জোরে করে আল্লাহু আকবার। মানবে কারা? কোরআন বলছে লিকাউমি ইউকিনুন, শুধু যারা বিশ্বাসী হবে তাই কেবল কোরআন মানবে, ঠিক কিনা বলে? এই কোরআনের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? সময় দিতে রাজি আছি? কোরবানি করতে রাজি আছি? আমার জীবনে সব দিয়ে গাফলতি দূর হবে যদি কোরআনের জন্য আসতে পারি, ঠিক কিনা বলে? এই মাহফিলে যতগুলো কথা বললাম, যতটুকু আলোচনা রেখেছি, যতটুকু কথা বলার সুযোগ হয়েছে, একজন ভাই প্রশ্ন করছে, প্রশ্নটা শুনে যান, জরুরি প্রশ্ন। ইমাম মাহদীর পূর্বে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে ইমাম মাহমুদের প্রকাশ হবে, যার মাধ্যমে মহান আল্লাহ গজওয়াতুল হিন্দের যুদ্ধে বিজয় দান করবেন, এই বিষয়ে জানতে চাই। একজন ভাই প্রশ্ন করছে। দ্বিতীয় এক ভাই প্রশ্ন করছেন, পাকিস্তানের মোহাম্মদ কাসেম সম্পর্কে আপনার মতামত কি জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এরপরে একজন প্রশ্ন করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর খুবই অত্যাচার করবে। সেই সময় হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে। একই প্রশ্নটা আবার করছে। আমি প্রথম উত্তরটা দিই। পাকিস্তানে একজন ব্যক্তি 300 বারের উপরে নবীজিকে স্বপ্ন দেখছে। দেখছেন আপনারা সবাই কত জোরে বলছেন সুবহানাল্লাহ। 300 বারের উপরে নবীজির স্বপ্ন দেখছে। 26 বছর ধরে তিনি স্বপ্ন দেখতেছেন।
লাহোরের একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ কাসেম। এখন 300 বার যে স্বপ্ন দেখছেন, এই কথাটা কোরআন হাদিস বলেন, এই কথাটা কি? এটা কি কোরআন না হাদিস না মুখের কথা? এটা জুমলায়ে খাবরিয়া, সত্য হইতে পারে, মিথ্যাও। আমাদের দেশে অলরেডি একটা পেজ খুলে ফেলছে, ওই পেজ খুলে মোহাম্মদ কাসেমের নামে অলরেডি বিরাট প্রচারণা শুরু হয়ে গেছে। আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে বয়ানে কথা বলি, এজন্য অনেকেই এই মোহাম্মদ কাসেম সম্পর্কে আমার কাছে জানতে চাই যে হুজুর আপনার মূল্যায়ন কি। 1 নম্বর কথা হলো মোহাম্মদ কাসেম সে যে ইমাম মাহদী, আপনি বুঝলেন কেন? ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওহুয়া মিন নাসাবি, অন্য রিওয়ায়াতে বলেন ওহুয়া মিন ইত্রাতি, আমার বংশ থেকে আসবে, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমদের মূল্যায়ন হচ্ছে ইমাম হাসানের বংশ থেকে আসবে, শিয়াদের মূল্যায়ন হচ্ছে ইমাম হোসেনের বংশ থেকে আসবে। তো যদি মোহাম্মদ কাসেমের কথা চিন্তা করে, তিনি এই বংশের কেউ না, তো কেমনে আপনি ইমাম মাহদী বানাবেন? এখন অনেকেই বলছেন যে হুজুর ওই যে রাসূল বলছেন যে তার কপালটা বড় হবে। এখন মোহাম্মদ কাসেম যাকে আপনারা ইউটিউবে দেখছেন, তার চুলটা দেখবেন অনেকটা পিছন থেকে, এই জন্য অনেকে বলতেছে দেখছেন হুজুর কপাল বড় হবে, এই আলামত তো মিলে গেছে, চুল যেহেতু পিছন থেকে। কিন্তু লোকটা ক্লিন শেভ, লোকটা কি শেভ? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের সামান্য আশেপাশের বাজার কোন মসজিদ অথবা রাস্তার পাশের কোন মসজিদে যদি নামাজ পড়াইতে কোন ইমাম খোঁজেন, একেবারে ক্লিন শেভ কোন লোককে দিয়ে আপনারা নামাজ পড়াবেন? পাবনায় যদি মসজিদে ইমামতি না দেন, তাহলে এই বিশাল মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত যখন হবে, কেমনে করে এই মানুষটা নেতৃত্ব দিবে? ইমাম মাহদী তো তিনি হবে যার দিকে বন্দুক তাক করা হবে, নাতি ওই বন্দুককে গিলে খেয়ে ফেলবে। ইমাম মাহদী ওনার নাকটা থাকবে খারাপ, কপালটা থাকবে বড় কপালওয়ালা। ঠিক যারা ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, আপনারা দেখছেন হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝামাঝিতে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বুঝবেন ইনি ইমাম মাহদী। লোকেরা বলবে এখনই বায়াত দেন, নাহলে প্রয়োজনে আপনার গায়ে আঘাত করব, বায়াত না দিয়ে এক চুল নড়বো না, ধরে করো না। এরকম একটা অবস্থার সৃষ্টি হবে পৃথিবীতে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পুরা মুসলমানদেরকে মালিক ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিবে। এখন যারা নামাজ পড়ে না, ঘুমায় থাকে, ওরা ইমাম মাহদীর কেউ হবে না, ঠিক কিনা বলে? এই জন্য মোহাম্মদ কাসেম তার যদি একটা না দুইটা না 90টা না 95টা আলামত ইমাম মাহদীর সাথে মিলে যায়, ইনি ততক্ষণ ইমাম মাহদী হবে না 100টা আলামত যতক্ষণ না মিলে, ঠিক কিনা বলে? এই জন্য শুধু এটা দাবি করার না, ইমাম মাহদী নিজেও তখন জানবে না যে আমি ইমাম মাহদী। আল্লাহ ওনাকে ইমাম মাহদী বানাবে, আল্লাহ ওনাকে ইমাম মাহদীর জায়গায় বসাবে, আল্লাহ ওনাকে যোগ্যতা দিবে। উনি দেমাশকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ওইখানে নামাজ পড়াতে যাবেন। ঠিক আসরের নামাজের সময় সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম 2 টুকরা কাপড় পরে 2 জন ফেরেশতা ডানার মধ্যে ভর করে তিনি যখন নামবেন, নেমে বলবেন আপনি নামাজটা পড়া। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজের সালামের পর দেখা যাবে একজন দুইজন না, দাজ্জালের 70,000 বাহিনী রেডি হয়ে গেছে, যুদ্ধ করবে, লড়াই করবে। পৃথিবীতে 2টা দল হবে, ফুসতাতুল ঈমানিন ওয়া ফুসতাতুল নিফাকিন। একটা দল হবে মুমিনদের দল,
কিনা বলে? আরেকটা পথ হবে মুনাফিকদের দল, সব গিয়ে দাজ্জালের সঙ্গে মিলে যাবে। দুইটা যখন চলতে থাকবে, একটা দাজ্জালের দল, একটা ঈমানদারদের দল। ঈমানদারদের দল এত শক্তিশালী হবে, ঈসা আলাইহিস সালাম নামাজের সালামের পরে এক একটা দিকে শুধু খালি তাকাবে, এভাবে নজর দিবে দাজ্জালের বাহিনীর দিকে। নজর দিতে দেরি, লবণ যেমন পানির ভিতরে দিলে গলতে দেরি হয় না, এইরকম দাজ্জালের পুরা বাহিনী মেসাকার হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। শুধু থাকবে দাজ্জাল, দৌড়ান শুরু করবে, চলে যাবে কোথায়? বাবুল লুদ। আজকে আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন দৃশ্য দেখতেছেন, তেল আবিব থেকে একটুখানি দূরে বাবুল লুদ নামক জায়গায় বর্তমান দাজ্জাল চলে যাবে। এই দাজ্জাল যখন চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম তার হত্যা করে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে বুঝে যাওয়ার চেষ্টা করবেন, মুহাম্মদ কাসেম সহ যত এরকম বের হবে, এটা খুঁজে বেড়ানোর দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হচ্ছে এই যে সূরা মায়েদার 49 এবং 50 নম্বর আয়াত বললাম, এই দুই আয়াত সামনে নিয়ে বাতিলুল বিল আমাল, আমল দিয়ে পরিবর্তন আনেন। দেখবেন এক সময়ে গোটা পৃথিবীতে ইসলামের জয় জয় করার অবস্থা আসবে, সাহায্য আসবে, নেতৃত্ব আসবে, যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে যেটা দরকার মালিক তখন দিবেন। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, আপনাকেও যিনি শামিল করাবেন তিনি কে? বুঝে আসছে ভাইরা? দ্বিতীয় প্রশ্ন, আমাদের বাংলাদেশে নাটোরে একজনকে, শুনেন কিন্তু, শুনতেছেন? এখন যে শ্রোতারা আছেন এরা একেবারে আমার একনিষ্ঠ শ্রোতা, এরা একটু শুনে যান। নাটোরের একজনকে এখন বলা হয় যে ইনি হচ্ছে ইমাম মাহমুদ, মানে ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ নামে কয়েকজন আসবে। এরকম ইমাম মাহমুদ অলরেডি একজনকে দাবি করে। আসলে এই কিয়ামতের সময়টা যত কাছাবে, এই জন্য আমি আজকে এই আলোচনাগুলো এখানে শুরু করছি। 9টা হাদিস বলছিলাম, খেলা আছে আপনাদের? কয়টা জানি? 9টা, 9টা না 10টা? 9টা কমপ্লিট। ও 9টা বলা শেষ, একটা বাকি আছে। কয়টা? একটা হচ্ছে সেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নবী নিজে আমাদেরকে বলে গেলেন, এমন সময় আসবে রিহান তাইয়্যিবা, ইয়ামান থেকে একটা বাতাস আসবে, ঈমানদারদের মৃত্যু হয়ে যাবে। কোন ঈমানদারের উপরে আল্লাহ কিয়ামত ঘটাবেন না, ঈমানদাররা শেষ, তখনই কিয়ামত ঘটবে। এর আগ পর্যন্ত কিয়ামত হবে। এখন যে প্রশ্ন করা হয়েছে যে ইমাম মাহমুদ, নিশ্চিত করে ইমাম মাহমুদের ব্যাপারে কোন সহিহ হাদিসের কোন বক্তব্য পাওয়া যায়?